লক্ষ্মীটার ঘরে আসবে না, লক্ষ্মী সর্বনাশ হয়ে যাবে। কালে কালে হলো কি, কাল হলো অকাল, বিড়ালে চাটে বাঘের গাল। আগে আমাদের বাড়িতে কাজ করতো একটা লোক, ভোর 4টে আসতো, রাত 8টায় বাড়ি যেত। এখনো বলছে না 8 ঘন্টা ডিউটি, তার মধ্যে আবার 1 ঘন্টা টিফিন। আরে হারান দাদা, কাজটা করবি কখন? না না, কাল কি হলো রে বাবা, মনে হচ্ছে আমাদের কি ভালো রান্না করে খেতে হবে, শেষকালে গরম কুয়ালটা আমাদেরকে কাটতে হবে। দুর্গা দুর্গতি না আসেনি মা গো মা, মা এই দিন দেখার জন্য আমার তো বাঁচিয়ে রাখলে মা। এ কাল কি অকাল হয়ে গেল, বাড়িতে কাজের লোক নাই, কি বলবো, বউটাও মরে গেল, একটা বিয়ে করবো তো মেয়েও পাচ্ছি না। ওইটা আমি নাকি বুঝো, আমার বয়স কত? আপনারা বলুন আমার বয়স কত? কত হবে? এটা ইয়ার্কিটা বেশি হয়ে গেল। 17 বছর বয়স হয়ে গেলে আমি এখন পলিও খাইতাম, কিন্তু আমি তো তখন পলিও খাই না, এখন আমি সুদা খাই। কাল হইল অকাল, বিড়ালে চাইলো বাঘের গাল। কি বিপদে পড়েছি রে, দুর্গা দুর্গতি না আসেনি মা। মাগো মাগো, এই হারাম জায়গা হারিবাদি বাউরিরা, এরা সব কত কি করি ফেলছি। কেউ টুটু, কেউ আবার মোটরসাইকেল। একটা মোটরসাইকেল আমাদের পাড়ায় ঢুকলে 50টা লোক দেখতে দেখছে। আর এখন হারিবাদি বাউরিরা মোটরসাইকেলই আমার কোনার করে ঘো ঘো করে। কি অত্যাচারে ভয় না রে বাবা, যা দেখি কাজের লোক যেটা পাই তো ভালো। বাগদি মারা নেই আমার বাড়িতে, বামুন বাড়িতে কি বাবা? ভিতরে এসো না, আমার এখন নারায়ণের পুজো হয় নাই। তোর নাম কি? বাগদি পাড়ার? হ্যাঁ, বাগদি পাড়া কালু বাগদির মেয়ে, আমার নাম চাপা। কালো বাগদির মেয়ে এত ঝড় জোরে হয়ে গেল কি করে? বাগদির মেয়ে কালো ঠান্ডা হবে, এত ঝড় জোরে হইল কি করে? এ মাল কি কলম করা নাকি? কি ব্যাপার খকুমনি? কাকাবাবু, আমাদের পাড়াতে মানে আমাদের গ্রামে বাগদি পাড়াতে একটা স্কুল তৈরি হবে। স্কুল সর্বনাশ করিয়ে, এরা যদি লেখাপড়া শেখে বা ঘরের লোক কিছু দিন লক্ষ্য হয়ে যাবে। স্কুল, হ্যাঁ, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তাছাড়া ওই জন্য আমরা চাঁদা তুলতে এসেছি। চাঁদা? হ্যাঁ, এত চাঁদা তোলো, স্কুল করো। আপনার কাছে এসেছি, আপনি চাঁদা দেবেন না? আপনি চাঁদা দেন। এই তোরা লেখাপড়া শিখে কি করবি? কেন শিক্ষিত হয়ে সব মাস্টারের চাকরি করবে, পুলিশের চাকরি করবে? তোরা যদি লেখাপড়া শিখবি তো আমাদের বাড়িতে একটু অসুবিধা কেন হবে? আরে লোক আছে, তারা ধোবে। আরে তারা ধোবে না, সবাই শিক্ষিত হইলে একটু অসুবিধা হবে কেন? যত ঝামেলা। শিক্ষিত হবে না মানে গরিবরা কি সারা জীবন ভুকাই থাকবে? হানি বাগদি বাউরি এরা মানুষ না, এরা মানুষ না। কেন? তুই কে বলিস এরা মানুষ? মানুষ নয় না না, কি বলেছে মানে? ওই জন্য কি বলে জানেন? ওই জন্যই অরুণদা বলে কি বলে যে এই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে অরুণে অরুণ তোকে ওতে চলে নাকি? বলে ধরে নয়, মানে ওই বাচ্চারা ছেলেগুলো ধরেছে আমাকে, ধরুনরা গ্রামে ওদের স্কুল তৈরি হোক, আর সেই স্কুল আমরা লেখাপড়া শিখে শিক্ষার আলো গ্রহণ করবো। ওদের ওই চক্রান্ত ফাঁদে পা দিয়ে দিয়েছে। চক্রান্ত ফাঁদে বলে ওরা চক্রান্ত করছে। না না, ওরা যে শিক্ষিত হবে একটু গর্বের বিষয়। এই গ্রামে উন্নত হবে, গ্রামে প্রত্যেক জীবন শিক্ষা লাভ করবে, তারা চিৎকার করবে যে এখন সমাজের মানুষ আমরা শিক্ষিত হয়েছে, ভালো কথা। তাতে তোর কি লাভ হবে? আমার লাভ, ওদের আমি করতে পারবো সুন্দর করে, অন্য জায়গায় গিয়ে চিৎকার করে বলতে পারবো যে আমার গ্রামে একটা অশিক্ষিত নাই। এটাই আমার অহংকার। এইটা বামুন ঘরে তুমি কে জন্ম নিতে দিয়ে কি বলছো?
হচ্ছে আপনি? তোকে চেংড়াল হয়ে জন্ম উচিত। কিন্তু কাকা বাবু, আপনি আমার কাকা এই কথা বলতে পারলেন? কাকা বলি তো এই কথাটা বলছি। যাক শুনুন, আপনার সঙ্গে তর্ক করতে হবে লাভ নেই। ওরা যখন এসেছে আর আমি যখন ওদের গার্জেন হয়ে এসেছি, কোনো সামান্য চাঁদা আমাকে দিতেই হবে। সাদা কানে আমি একটা মোটা টাকা ডোনেট করছি। যদি পারিস বাগদি বাইন পাড়াই দুটো মদের দোকান করে দিতে। কেন দিতে বলছেন? ওদের বাড়িতে মদের দোকান হবে? বলি নাই ও বাড়িতে মদ বিক্রি হবে? মদ খা। হ্যাঁ, তাতে আপনার লাভ। এই যে মদ খাবে, কাজে যাবে না, হুম। জমি জায়গা বাসন কুসন বন্ধ দেবে, সারা রাত দিন মদ খেয়ে বই থাকবে, আমরা রাত্রে গিয়ে ফুর্তি করবো। ওদের মেয়ে ছিল ওনারই। বুঝতে পারছি আপনাদের মধ্যে কতগুলো কুচক শয়তান সমাজটাকে নিচে নামিয়ে দিয়েছে, আর কতগুলো মানুষ উঁচু জায়গায় বসে এইসব হাড়ি বাড়তিলে পাইপ করার পিছিয়ে মারছে। কিন্তু না, ওরা আর মুখ বুঝে সহ্য করবে না। এতদিন করে সহ্য করেছে, কিন্তু আর সহ্য করবে না। কাকাবাবু, ওদের জীবনে বড় দুঃখ আছে আছে এই হাড়ি বাড়তিরা যখন দুঃখে যাওয়ার যন্ত্রণা ছটফট করে, আপনাদের মতো বড় লোকেরা যখন অত্যাচার করে, তখন থানাতে কি করে লাভ পায় না, পঞ্চায়েতে কি করে লাভ হয় না। যখন লাভ হয় না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি বলে জানেন? কি বলে? ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি। আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিবি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি। হাত ধরেছে বলে আপনার ঘৃণা হচ্ছে? এক্ষুনি গঙ্গা চান করে আসতে হবে। শুনুন, এই জন্যই ওই বইটা কি বলে জানেন? এই দেশেতে নাই ছায়া, শুধু রোদের ঝলা, মেয়ে কুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। এই দেশেতে নাই রে ছায়া, শুধু রোদের ঝলা, মেয়ে কুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। বল না তোরা আকাশ ছুঁয়ে মেঘের কোলে মালি পেয়েছি, মেঘধার দিবি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিবি। যাদের অমানুষ বলছে আপনি, তারা অমানুষ নয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হাড়ি বাড়তি মুচি, এরা সবাই একত্রিত হয়ে কি বলে জানেন, কি করে জানেন? এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, ভোটা ভগবানে মানুষ ভালোবাসে। নিশ্চয়ই শুনবো। চলুন, এখানে নয়, আমার জীবনের কাহিনী শেষ হলে নিশ্চয়ই আপনি আমাকে নিয়ে যাবে। আমার জীবনের কাহিনী বলবো ওই আঁকা বাঁকা নদী ঘেরা, ফলে ফলে ওরা ছোট্ট একটা গ্রাম, যার নাম হচ্ছে কল্যাণপুর।